আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আজকে ঘুম থেকে ওঠার পরেই ব্লগিং শুরু করেছি। এখন হচ্ছে সকালে নাস্তা তৈরি করছিলাম। বাচ্চাদের জন্য অলরেডি নাস্তা তৈরি করে ফেলছি আর আমি এখন আমার জন্য তৈরি করছি। আজকে অ্যাভোকাডো টোস্ট তৈরি করব। আর অ্যাভোকাডো টোস্টটা যখন তৈরি করি নর্মালি দেখা যায় যে আমি আমার ব্রেডগুলো টোস্টারে দিয়ে দিই। এতে যেটা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এইভাবে প্যানে বসিয়ে একটু সময় নিয়ে টোস্ট করলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে। সেই জন্য এখন আমার দেখা যায় যে আমি প্রায় সময়ই এইভাবে প্যানেতে ব্রেডগুলা টোস্ট করি। আর অ্যাভোকাডো টোস্ট অনেকে অনেকভাবে তৈরি করেন, আমি নর্মালি এইভাবে তৈরি করতে আমার ভালো লাগে। ব্রেডগুলো যখন প্রথমে প্যানে দিয়েছিলাম তখন আমি দুই পাশে হালকাভাবে অলিভ অয়েল স্প্রেড করে দিয়েছি। যে কোনো ধরনের অয়েল বা বাটার একটু হালকাভাবে স্প্রেড করে দিলে ব্রেডটা খুব সুন্দর টোস্ট হয়। আর আজকে হচ্ছে আমি আমার অ্যাভোকাডো টোস্টে নতুন আরেকটা জিনিস অ্যাড করছি, ওইটা হচ্ছে মজরেলা চিজ। এটা যে কোনো ধরনের গ্রোসারি স্টোরে চিজের যে সেকশনগুলো থাকে ওইখানে পাওয়া যায়। এটা দিয়ে এইভাবে মানে ট্রাই করে দেখতে পারেন। অ্যাভোকাডো টোস্টটা খেতে অন্যরকম আরেকটা মানে ফ্লেভার আসে, আমার কাছে বেশ ভালোই লাগে। আর সাথে হচ্ছে আমি কিছু চেরি টমেটোসগুলোকেও অ্যাড করেছি, ওইটাকে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে অলিভ অয়েলে হালকা একটু সটে করে নিয়ে আসছি। আর আমার দেখা যায় যে ব্রেকফাস্টটা সবসময় আমি হেলদি খেতে পছন্দ করি। দিনে অন্য যে কোনো সময়ে যাই খাওয়া হোক না কেন আমার ব্রেকফাস্ট বেশি অংশ সময়ই হেলদি থাকে। মাঝে মধ্যে হয়তো যদি এক্সট্রা কিছু খেতে ইচ্ছে হয় তখন খাই, বাট ওইগুলা খুবই মানে রেয়ারলি। নাস্তা শেষ করে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন জমা হয়ে গিয়েছে। সকাল থেকে দেখা যায় যে একটা দুইটা করে করে সিঙ্কে শুধু বাসন জমতে থাকে। বেশি অংশ সময় আমি যেটা করি ডিশওয়াশারেই দিয়ে দিই, তবে অনেক সময় দেখা যায় ডিশওয়াশারটা হয়তো আনলোড করা হয় না, সেক্ষেত্রে মানে ওইটাকে আনলোড করবেন, তারপরে আবার বাসন দিবেন, তারপরে লোড করবেন, ইচ্ছে হয় না। তার চেয়ে মনে হয় যে বরং হাত দিয়েই ধুয়ে ফেলি। আর এই দেশে বাসন হচ্ছে এমন একটা অবস্থা, মানে আপনি সারাদিন দেখা যাবে যে শুধু বাসনে ধুচ্ছেন বাসনে ধুচ্ছেন। আমার যেটা হয় দেখা যায় যে আমি যদি মানে কয়েক ঘন্টা কিচেনে না যাই বা বাসন ধোয়া না হয় তাহলে দেখবেন মানে একটু পরে গিয়ে এত বাসন জমে গেছে, বাসন ধুতে ধুতে শেষ। এত বাসন যে কিভাবে কোথা থেকে আসে আল্লাহই জানে। মানে এই একটা কাজ করতে করতে কোনো কোনো দিন দেখা যায় কিচেনে রান্না বান্না নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমি মানে বাসনে ধুচ্ছি বাসনে ধুচ্ছি, এই হচ্ছে অবস্থা। এটা ছিল এর পরের দিন বিকেলের দিকে, ওই দিন ছিল 4th of July। 4th of Julyটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস, এটা গত উইকে ছিল। আর 4th of Julyটা হচ্ছে ন্যাশনাল হলিডে, ওই দিন আমরা সবাই বাসায় ছিলাম। সো বিকালের দিকে আমরা হচ্ছে গ্রিল করছিলাম।
আর যখন গ্রিল করা হয় তখন নর্মালি আমার হাজব্যান্ডই দেখা যায় সবসময় করেন। আমি খুব বেশি একটা গ্রিল করা হয় না। আর আজকে আমরা হচ্ছে তৈরি করছিলাম, বার্গার তৈরি করা হচ্ছিল আর সাথে বিভিন্ন ধরনের ভেজিটেবল ছিল। আমাদের এইখানে এখন সামার চলতেছে, জুলাই এবং অগাস্ট এই 2 মাস এখানে বেশ গরম পড়ে। ওই দিন টেম্পারেচার প্রায় 90-র কাছাকাছি ছিল, বাইরে বেশ ভালোই গরম ছিল। And we all done? দাও। Where's mine? Okay. Now what we're gonna do is Daisy. খাওয়া দাওয়া চলছিল আমাদের। আমি যেহেতু কিছুক্ষণ আগে শুধু লাঞ্চ করে আসছি, সেই জন্য আমার আর খিদা ছিল না। সো আমি বার্গার খাই নাই, শুধু ভেজিটেবল খাচ্ছিলাম। আর আজকে আমাদের এখানে ফায়ার ওয়ার্কস রয়েছে, সো আমরা কিছুক্ষণের মধ্যে বাইরে বের হয়ে যাব। এখন হচ্ছে একটু চা বসিয়ে নিয়েছি, যেহেতু সবাই বাইরে বসা ছিলাম, সেজন্য আর ভাবলাম চাটাও বাইরে করে নেই। আর আমার গ্রিলের সাথে এক পাশে স্টোভ রয়েছে, সো ওইখানে চাটা তৈরি করছিলাম। Tania, mari di balik. সবটা গেল না, টাইম পেয়ে না, যত করে মুখিটা করতে যাবে। Now you can have the rest of the water. আসছি এখন ফায়ারওয়ার্কস দেখার জন্য। আর এখানে সামারের দিনগুলো কিন্তু খুবই লম্বা হয়, দেখা যায় যে সন্ধ্যা হতে হতে একদম 9:30টার মতো বেজে যায় রাত। এখন কিন্তু 8টার উপরে বাজে, বাট বাইরে দেখে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে এখনও মানে একদম বিকেল। আর যে জায়গাটার মধ্যে ফায়ারওয়ার্কসটা হচ্ছে ওই জায়গাটা খুবই সুন্দর, আর অনেক মানুষজন এসে এখানে মানে জমা হয়েছেন। সাথে সাথে একটু মেলার মতো ছিল, গান বাজনাও চলছিল, সো ভালোই লাগছিল। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল, বাচ্চারা হচ্ছে ওরা আইসক্রিম খাবে, সেই জন্য আইসক্রিমের লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। আর আইসক্রিমের লাইনটা এত লম্বা ছিল, অনেক সময় মানে আমাদের ওইখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আইসক্রিম কেনার জন্য। এই দেশে দেখা যায় যখন একটু গরম পড়ে তখন আইসক্রিম কেনার জন্য মানুষের মানে হিড়িক পড়ে যায়। আর এদিকে ফায়ারওয়ার্কসটাও শুরু হয়ে গিয়েছে, খুবই মানে সুন্দর ছিল। সাইডে দিয়ে কিন্তু চাঁদটা দেখা যাচ্ছে, আর সাথে সাথে ফায়ারওয়ার্কস।
আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।